ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য রয়েছে এলাচের এপিসোড। এই যে দেখতেছেন, এটা কিন্তু ছোটো এলাচ গাছ। এটা গুড়ার ভিতরে গুড়ায় কিন্তু এলাচ ধরে। এলাচ কিন্তু বড় এলাচ বলেন, ছোটো এলাচ বলেন, দুটোটা কিন্তু গুড়াই ধরে। আগায় যেটা ধরে ওটাও এলাচ, কিন্তু ওটা অন্য এলাচ, ওইটাও একটা জাত, ওটা ফালাই দেওয়ার মতো না। এইটা হলো বড় এলাচ। এই যে দেখেন, এটা গুড়ার ভিতরে এরকম বড় বড়ই হয়। এটার ভিতরে কিন্তু এলাচগুলো হয়, একটার ভিতরে 20টা 30টা করে এলাচ হয়। এটা হলো বড় এলাচ। আমরা বাংলাদেশে বলি কালো এলাচ বা ছোটো এলাচ, বড় এলাচ দুই জাতের। এটার উৎপত্তি স্থান হলো কেরালা আর কর্ণাটক এলাকায়। দক্ষিণ ভারতের কর্ণাটক এলাকায় এলাচ বাগান আছে বড় বড়। আর এইগুলো হলো তামিলনাড়ু, কর্ণাটক আর হলো আপনার কেরালা। এই জায়গাতেই এই বড় এলাচটা বেশি চাষ হয়। আর দার্জিলিং, ইন্দোনেশিয়া এইসব দেশে চাষ করে সাধারণত ছোটো এলাচগুলো। ছোটো এলাচ চাষ করে বেশিরভাগ ইন্দোনেশিয়া। আর ভারতে এই ছোটো এলাচের আরেকটা জাত আছে, এই যে দেখেন, এটা ভারতেরই একটা জাত, ভারত উপমহাদেশের। আর এই যে এটাও ভারতেরই একটা জাত। আর আমি যেটা দেখাইতেছি আপনাদের জাতগুলি দেখতেছেন, এটা 2 বছর 3 বছর পরে এলাচ ধরে। এই যে ওনারা আসছেন আমাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, ওনারা আমার বাগানটা ভিজিট করতে আসছেন। ওনারাও ক্যামেরা নিয়ে আসছেন, ছবি করবে। আর ওনারা কিছু চারা নেবে ওনাদের ডিপার্টমেন্টের জন্য। কৃষি সম্প্রসারণ বিভাগ ইউনিভার্সিটি একটা প্রতিষ্ঠান আছে, আর ওই হর্টিকালচারের জন্য ওনারা চারা নিবে। এই চারাগুলো আমি বীজ থেকে করছিলাম। এই দেখেন, এটা আমি বীজ নিয়ে আসছিলাম ইন্ডিয়া থেকে। তারপর বীজগুলো মাটিতে দিয়ে দিই। বীজগুলি দেওয়ার পর বীজগুলি ইনশাল্লাহ গজাইতে সময় লাগছে প্রায় 30-35 দিন, 40 দিনের এমন সময় লাগছে। এই বীজগুলো আমি বীজগুলোরে আমি 7 দিন ভিজাই রাখছিলাম। আমার বই লেগে গেছে, আপনি তো ভিজাই রাখেন, এত ভিজা না, পানিতে না, তপ্তপা না। তারপরে এগুলি থেকে চারা করে এই চারাগুলো আপনাদের জন্য পাঠাইতেছি। এই প্রতি বীজ চারা এগুলো 2টা হলো 500 টাকা, 2টা 500। 2টা এরকম আমরা পাঠাই না, কারণ আমাদের কুলিয়ার সার্ভিসে কেরিং পোষায় না, আমাদের দৌড়াদৌড়ি করে পোষায় না। এই যে দেখেন চারাগুলো, এই চারাগুলো আপনাদের জন্য পাঠাইতেছি। এইগুলি সব বড় এলাচ। আর আগে যে দেখছেন ওইগুলো হলো ছোটো এলাচ। ছোটো এলাচের চারাগুলো পাঠাইতেছি। দাম 2টারই একই। আপনারা 2টা করে চারা অর্ডার দিতে পারেন। বৃহস্পতিবারে পাঠালে আপনারা শুক্র শনিবারে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, এই গাছগুলো আমরা মাদার প্লান্টের জন্য রাখছিলাম। মাদার প্লান্টের জন্য আমরা কিছু গাছ রাখছি, কিছু নতুন নতুন কিছু জাত আসলে সংগ্রহ করি আমরা অনলাইনে। এই যে এই গাছগুলো আমাদের মাদার প্লান্ট। এই গাছগুলোর বছর 2 বছর যাক এলাচ এসে গেছে আল্লাহর রহমতে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশে সবাই আপনারা এলাচের গাছ টবেই হয়। আপনারা টবে লাগাইতে চাইলে টবে লাগাইতে। দেখেন এই যে কতগুলি এলাচ ধরছে। একটা এই গাছটার বছর 1.5 বছর আমার ডোবা থেকে কেটে নিয়ে আলাদা করে লাগিয়ে দিয়েছি। আর 1.5 বছর বছর। এই যে এইগুলো দেখে ছোটো এলাচের ছোটো চারা। এই যে আমরা কিছু গাছ সংরক্ষণ করতেছি। আমাদের এটা এলাচ, এটা পরীক্ষিত এলাচ। আমাদের দেশে যে বনু এলাচ হয় এগুলো না। এই যে দেখেন গাছটা, এই গাছগুলো আমরা নিজেদের গবেষণার জন্য রেখেছি। আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করে আজকের মতো এই এলাচের এপিসোড শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।